চা চাষিরা চায়ের জমিতে কমলা, মাল্টা, আম, লটকন, পেয়ারা, ড্রাগন ও সুপারি চাষ করছেন। আলাদা জমি ব্যবহার ও অতিরিক্ত তেমন খরচ না করে বছরে কয়েকটি ফলদ গাছ হতে বাড়তি আয় করছেন। চা বাগানের মধ্যে অনেক সময় লাভ হচ্ছে, অনেক সময় লস হচ্ছে। চা বাগানের মধ্যে আমরা বিভিন্ন রকম সুপারি, কমলা, লটকন, মাল্টা দিই। আমাদের চায়ে লস গেল, সুপারিতে লাভ হচ্ছে, সুপারিতে লস হলো, লটকনে লাভ হচ্ছে। চা লাগার পরে ড্রাগন লাগাইছি, তারপরে পেয়ারা লাগাইছি, সুপারি লাগাইছি এবং আম লাগাইছি। ইনশাল্লাহ ভালো চলে যায়। কয়েক বছরে নানা কারণে চায়ে লোকসান গুনতে হয়েছে চা বাগানীদের। তবে লোকসান কাটাতে চায়ের বাগানে মিশ্রভাবে কমলা, মাল্টা, আম, লটকন, পেয়ারা, ড্রাগন ও সুপারি চাষ করেন তারা। এটি দিন দিন চা মালিকদের কাছে বেশ জনপ্রিয় চাষাবাদ পরিণত হয়েছে। চা বাগান করার পাশাপাশি আমি দেখতেছি যে একই জমিতে আমি মাল্টা, নটকো, তারপর সুপারি লাগাই দেখতেছি যে ওইটা যেই খরচ, সেই অল্প খরচে আমার এই ফলগুলো উৎপাদন হয়। চার সাথে লাগাইছি, লটকো লাগাইছি, মালদা লাগাইছি, কমলা লাগাইছি, তারপর সুপারি লাগাইছি, তারপর ড্রাগনও লাগাইছি। তাতে লাভবান ভালো হয়। এমন চিত্র চা উৎপাদনের অন্যতম জেলা পঞ্চগড়ের। এখানে বড় আকারের বাগান রয়েছে প্রায় ৩০টি, ছোট ছোট বাগান রয়েছে প্রায় ৫,০০০-এরও বেশি। চা বাগানের জমিতে অন্য ফল চাষে বাগান মালিকদের নানা ধরনের পরামর্শ ও সার্বিক সহায়তার কথা জানিয়েছে কৃষি বিভাগ। নিয়মিতভাবে মনিটরিং করছে এবং পরামর্শ দিয়ে যাচ্ছে যে চায়ের আবাদের পাশাপাশি এই যে বিভিন্ন ফল গাছগুলো সেগুলো চারা রোপণ করাতে সেগুলো বিভিন্ন পরিচর্যায় পরামর্শ দিয়ে যাচ্ছে। চায়ের জমিতে অন্য ফল চাষে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন বাগান মালিকরা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।